কি মিরাজ ভাই, তোমার এতবার করে ইনভাইট দিতেছি, তুমি গ্রুপ আসতেছো না কেন? কি সমস্যা তোমার? আরে আমি ভিডিও বানাচ্ছিলাম এই জন্য আসতে পারি নাই। কি ভিডিও বানাও? সারাদিন তো স্ক্রিপ্টেড ভিডিও বানাও। আমরা তোমার গিল্ড আছি দেখে তোমারে কিছু বলতে পারি না। আরে এর শুধুমাত্র ভিগাস আছে দেখে আর গিল্ডে আছি, না হলে এর বালসালের গিল্ডে জীবনে থাকতামই না। শালা বট খেলা পারে না। তো হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, তোমাদের দোয়া ভালোবাসে আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারতাছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম তোমাদের 5 জনকে আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড দিয়ে দিব, সেটা কিন্তু দিয়ে দিছি। তো আজকের ভিডিওতেও কিন্তু 5 জনকে অ্যাড দিয়ে দিব, সেটা কেমনে দিব সব কিন্তু ভিডিওর লাস্টে বলে দিব। তো সম্পূর্ণ ভিডিওর মজা এবং আমার ভিভেস অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে ঢুকতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা আমার ফ্রেন্ড লিস্টে ঢুকতে পারবা না। কি রে, আমার গিল্ডের প্লেয়ারটা বারবার ইনভাইট দিতেছে। হ্যালো হ্যালো। কি মিরাজ ভাই, তোমার এতবার করে ইনভাইট দিতেছি, তুমি গ্রুপ আসতেছো না কেন? কি সমস্যা তোমার? আরে সমস্যা আর কি হবে, ও দেখতে পাচ্ছিস না ভিগাস, আর ভিগাসের জন্য ওর অনেক বেশি ভাব বেড়ে গেছে। তোমার কি বিপদ আছে দেখে এত ভাব বাইরে গেছে? আমরা হইলাম তোমার গিল্ডের প্লেয়ার, তোমার এতবার করে ইনভাইট দিতেছি তাও তুমি গ্রুপ আসতেছো না। কি ভাই, তোমার এত অ্যাটিটিউড কেন? আরে তোমরা যেরকম মনে করছো এরকম কোনো কিছুই না, আমি জাস্ট একটা ভিডিও বানাচ্ছিলাম এই জন্য আসতে পারি নাই। কি ভিডিও বানাও? সারাদিন তো স্ক্রিপ্টেড ভিডিও বানাও। আমরা তোমার গিল্ড আছি দেখে তোমারে কিছু বলতে পারি না। আরে হ্যাঁ রে বন্ধু, এই খেলা টেলা কোনো কিছু পারে না, ভাবতেছি এর গিল্ড থেকে বেরাই যাবো। সবাই এসে শুধু আমাদের অপমান করে, কয় আমাদের গিল্ডের বট শট কত কি বলে। ভাই তোমার গিল্ডে থেকে কি আমরা অপমানিত হব নাকি? আচ্ছা ভাই, তোমরা তো সবাই জানো যে আমার গিল্ডে ছেলেবেলে আসার জন্য কত না কত আবদার করে আমারে, কত না কত অনুরোধ করে, তারপরেও কিন্তু আমি তাদের গিল্ডে নেই না, তাই না? আর তোমরা এইসব ডাইকে আমার ইচ্ছা মতো অপমান করতেছো, এইগুলোর মানে কি? মানে কি বুঝো না? তুমি তো সবসময় স্ক্রিপ্টেড ভিডিও বানাও, তাই সবাই আমাদের অপমান করে, সবার কাছে আমাদের লজ্জা পাইতে হয়, তাই তোমার গিল্ড থেকে আমরা বাইরে হয়ে যাবো গা। আচ্ছা তোমাদের মন, তোমরা গিল্ডে থাকবা কি তোমরা গিল্ড থেকে বের হয়ে যাবা সেটা তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। কিন্তু তোমরা যে আমার এই স্ক্রিপ্টেড ভিডিও বানাই বা আমি বট নুব এইসবগুলো বলতেছো, এইসবগুলোর মানে কি ভাই? বুঝলাম না। তোমরাও জানো আমিও জানি বা সবাই জানে যে আমি রিয়েলিস্টিক গেম প্লে করি, আমি হারলেও সেটা আপলোড দিই, জিতলেও সেটা আপলোড দিই, তারপরে এগুলো বলার মানে কি? আচ্ছা ঠিক আছে, তুমি যে ভিডিওতে 1 vs 4 1 vs 2 1 vs 3 করো, এগুলো তো সব স্ক্রিপ্টেড, এগুলো তো আমরা আগে বুঝতাম না আর এখন বুঝতাছি। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু 1 vs 4 টোর করতে পারো তাইলে করো। আজকে আমরা তোমার গিল্ডের 4 জন থাকবো আর তুমি একা, মানে 1v4 কইরা দেখাও। সারাদিন গেম খেলে শরীর অনেক ক্লান্ত, ভাবছিলাম এখন একটু বাইরে যাবো, কিন্তু তোমাদের এই অপমান শুনে ভাই আর পারলাম না। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা 4 জন, আমি একা তোমাদের সাথে আজকে ভার্সেস করে দেখাই দিব যে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই কি অরিজিনাল ভিডিও বানাই। যদি তুমি একা থাইকা আমাদের 4 জনের সাথে গেম প্লে করতে পারো, না হয় মোটামুটি খেলতে পারো, তাইলে আমরা মানে নিমু তুমি আমাদের গিল্ড লিডারের যোগ্য। আচ্ছা আচ্ছা যাও, কেডা গুরু কেডা শিষ্য আজকে দেখাই দিব, তোমাদের কথা শুনলে রাগ উঠতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বড় বাচ্চা বট, বেশি কথা না কইয়া যা কাস্টম বানা। তোরা আজকে কাস্টমে বুঝাইতেছি কে গুরু আর কে শিষ্য। তোর মতো বডি ইউটিউবার রে আজকে কাস্টমে নিয়ে বাস কেরালাম মাইরা। আবে ভাই, মানে কিক দিয়ে দিল, আমি যে ওদের গিল লিডার এই বলে কোনো সম্মানই নাই। তো গাইস, আজকে যদি ওদের উচিত শিক্ষা না দিতে পারছি তাইলে কিন্তু আমার নাম মিরাজ না, আর এই গেম খেলা আমার কোনো সার্থকতা নেই, কারণ আমি ভাই গিল লিডার হয়েও গিল্ডের প্লেয়ারদের কাছে অপমান সহ্য করতেছি। তো গাইস দেখা যাক আজকে ওদের যদি উচিত শিক্ষা না দিতে পারি তা কি বললাম। A few moments later. তো গাইস ফাইনালি কিন্তু কাস্টমে চলে আইছি, আর দেখতে পাচ্ছেন আমার অপোনেন্টে চারটা আমার গিল্ডেরই প্লেয়ার রয়েছে যারা কিন্তু অনেক ভালো গেম প্লে করে, মানে তারা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার। তো গাইস দেখা যাক আজকে ম্যাচটাকে ওদের সাথে জিততে পারবো বা খেলাকে কন্টেস্ট করতে পারবো। আর এটা কিন্তু আমার মান সম্মানের বিষয়, যেহেতু আমার গিল্ডের প্লেয়ার আমার চ্যালেঞ্জ দিচ্ছে। তো গাইস ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। তো গাইস যাই হোক, আপনারা যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করেন নাই ভিডিওটা লাইক করে দেন, আর হ্যাঁ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন যে আমি ওদের সাথে জিততে পারবো কি পারবো না। আর এখানে প্রথম রাউন্ড দিয়ে দিচ্ছে ছোট একটা মাঠে, যেখানে কিন্তু 4 জনের সাথে লড়াই করা অনেক বেশি কঠিন হবে। আর হ্যাঁ গাইস, ওরা 4 জন কিন্তু একই সাথে আসতেছে, মানে যেহেতু একই সাথে আসতেছে সেহেতু আমার একটু হার্ড হয়ে যাবে। তো গাইস যাই হোক, প্যারানাইট চিল, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো। মানে পারাটা অনেক কঠিন হয়ে যেতে পারে আজকের খেলাটা, কারণ যেহেতু ওরা আমার গিল্ডের প্লেয়ার, ওরা আমার কাছ থেকে ট্রায়াল দিয়ে কিন্তু গিল্ডে ঢুকছিল, ওরা একবারে যে সবাই খারাপ খেলে তা না। তো গাইস দেখা যাক, প্যারানাইট চিল আকাশ রং করে দিব নীল। তো এখানে আমি ম্যাচ জিততে পারি কিনা। তো গাইস ওদের আটকে যাওয়ার চেষ্টা করতেছি, যেহেতু যদি একটা করে আসে তাহলে কিন্তু ইজিলি মারতে পারবো। আবে ভাই হেডশট লাগে কিন্তু, বাট কমে কমে। তো গাইস যাই হোক, প্যারানাইট চিল, দেখেন গাইস কি বলতাম, ওপর দিয়ে উঠে মারতে হোক গাইস। সব প্লেবেলে একটা হেডশট দিয়ে একটা নক করে দিছি, লাস্ট 3টা প্লেয়ার বাকি আছে। ও ভাই কি হেডশট দিল এটা, মানে কি ডার। তো গাইস যাই হোক, প্যারানাইট চিল আকাশ রং করে দিব নীল। এখানে কিন্তু সেকেন্ড রাউন্ডে চলে আসছি, সেকেন্ড রাউন্ডে প্লেবেলে একটা হেডশট, লাস্ট 3টা প্লেয়ার বাকি আছে। প্যারানাই এমপি লেভেলের এমপি40 দিয়ে অপ লেভেলের একটা হেডশট, লাস্ট 2টা প্লেয়ার বাকি আছে। তো গাইস এই রাউন্ডে কিন্তু যেমন হোক আমার নেওয়াই লাগবে, কারণ প্রথম রাউন্ড কিন্তু হেরে গেছি। তো গাইস যাই হোক, প্যারানাই চিল অ্যাকশন করে দিব নীল। এখানে লাস্ট 2টা প্লেয়ার বাকি আছে, যেহেতু এই 2টা প্লেয়ার মারা কোনো বিষয় হবে না। এই সাইডে একটা আসতেছে, আবে ভাই হেডশটই কাউন্ট হয় না। তো গাইস যাই হোক, প্যারানাই চিল অ্যাকশন করে দিব নীল, লাস্ট 2টা প্লেয়ার বাকি আছে। এই সাইডে একটা চলে আইছে, আবে ভাই প্যাকের মধ্যে চলে আইছে। যাক এরা শিক্ষিত প্লেয়ার আছে, যেহেতু আমার কাছ থেকে ট্রায়াল দিয়ে ঢুকছে, প্যাকের মধ্যে প্লেয়ার মারবে না। তো গাইস যাই হোক,
এখানে কিন্তু খেলাটা অনেক বেশি হার্ড হয়ে যাবে বলে মনে হচ্ছে, কারণ যেহেতু আমার গিল্ডের প্লেয়ার। আবে ভাই দেখেন হেলমেটের অবস্থা কি করছে। তো গাইস, আপনারা যারা ডায়মন্ড টপ করার জন্য বিশ্বাস্ত মাধ্যম খুঁজতেছেন তারা ভিজিট করতে পারেন জুবালি.com এ। জুবালি থেকে আপনারা ফ্রি ফায়ারের ডায়মন্ড সহ আরো অনেক ধরনের গেমের ডায়মন্ড টপ করতে পারবেন মাত্র 2 মিনিটে। আর হ্যাঁ গাইস, এদের সার্ভিস 24 ঘন্টা চালু থাকে। সো দেরি কেন, এক্ষুনি গুগলে সার্চ করে ভিজিট করো জুবালি.com এ এবং টপ আপ করে তুমি গেমের এক্সপেরিয়েন্স নিয়ে যাও নেক্সট লেভেলে। তো গাইস, যে কথা বলতেছিলাম, খেলা কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে। দেখেন গাইস, ওর দুইটা প্লেয়ার আমার কেমন ভাবে ঘুরাইতেছে, আর ও কিন্তু একবারে খারাপ প্লেয়ার সেটা না, কারণ যেহেতু আমার কাছ থেকে 1 ভার্সেস 4 ট্রায়াল দিয়ে আমার গিল্ডে ঢুকছে, প্লাস ওরা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, সেহেতু ওরাও অনেক বেশি হার্ড গেম প্লে করে। তো গাইস যাই হোক, আজকে কিন্তু মানসম্মান আমার যেমন হোক রাখাই লাগবে। ওরা কিন্তু 1 রাউন্ড জিতে গেছে। তো গাইস, এই সাইডে কিন্তু একটা প্লেয়ার চলে এসেছে, ও প্লেয়ার একটা 102 এর হেডশট। গাইস, এর প্লেয়ার লাস্ট শট হবে। ও ভাই সাহেব, এই সাইডে কিন্তু সেই লেভেলের একটা হেডশট, কিন্তু আমার হেলমেটের অবস্থা খারাপ, মানে ওরা যেটাই মারে ওইটাই আমার হেডশট লাগে মনে হয়। হেডে খেলে। ও ভাই, সেরা লেভেলের হেডশট। তো ভাই লাভ ইমোট খাও, তোমরা তো আমার লল দিছো, তো তোমরা লাভ ইমোট খাও। তো গাইস যাই হোক, এখানে কিন্তু পরের রাউন্ডে চলে আইছি। এখানে কিন্তু রাউন্ড ওদের 1 আর আমার 1, যেহেতু ওরা 4-4টা প্লেয়ার, আমার খেলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও চেষ্টা করবো ম্যাচটা যেমন হোক জেতার। তো গাইস, ওপি লেভেলের হেডশট ট্রাই ভাই, ডিজিটালে গুলি মিস হচ্ছে ইত্যাদি লেভেলে। তো গাইস দেখা যাক, প্যারা নাই, চিল। আই যে মামা, বলতে বলতে ওপি লেভেলের হেডশট। লাস্ট 3টা প্লেয়ার বাকি আছে। এই সাইডে একটা আসছে। ও ভাই সাহেব, এটারও হেডশট। লাস্ট 2টা প্লেয়ার বাকি আছে ভাই, যেহেতু 2টার হেডশট দিয়ে দিছি, 2টা মারা কোনো বিষয় না ভাই। ডিজিটালের কথা যেই না খারাপ বলছি সেই ভালো করছে। তো ও আবে ভাই, আর লাগে না। ওপি লেভেলের এমপ্লয়ের হেডশট, কিন্তু আমার হেলমেট অবস্থা দেখেন ভাই, ওরা যেটাই মারে ওইটাই কি হেলমেট লাগে। যাই হোক, প্যারা নাই, চিল। যেহেতু 2টা মারতে পারছি, লাস্ট 2টা মারা কোনো বিষয় না। আসো মামা, আসো আসো, ডিজিটালতে ট্রাই ভাই। ডিজিটালতে লাগতেছে না, মানে ডিজিটালতে ভালো বলছি না, ডিজিটালতে লাগবে না। তো গাইস যাই হোক, প্যারা নাই, চিল। আরেকবার ট্রাই করি ডিজিটাল দিয়ে। আসো। আবে ভাই, ডিজিটাল কি ভাই, একটা গুলি লাগতেছে না। তো গাইস যাই হোক, আসো। এই সাইডে যাবো, এমপ্লয়ি দিয়ে ওপি লেভেলের হেডশট ট্রাই করবো ভাই। 7 এমপ্লয়ি দিয়ে ওপি লেভেলের হেডশট। লাস্ট একটা প্লেয়ার বাকি আছে, দেখা যাক গাইস এটার হেডশট দিয়ে মারতে পারি কিনা। যদি গাইস এটারে মারতে পারি, তাহলে কিন্তু সবাই ভিডিওতে লাইক করে দিবেন। ওই মামা, তুমি পালাই বেড়াচ্ছ কেন? আসো আসো আসো, ওপি লেভেলের হেডশট ট্রাই, কিন্তু হেডশট লাগে না। এই সাইডে বেরোবে এবং ও ভাই, সেরা লেভেলের হেডশট। তো গাইস কিছু বলার নাই। তো গাইস, ভিডিও যদি হেডশট দিকে লাইক না দাও তাহলে কিন্তু বলার নাই। তো নেক্সট রাউন্ডে চলে আসলাম। এই সাইডে যাবো ভাই, সামনে থেকে আমার পেছন দেখতে পাই ভাই। ইউএমপি জাতা, মানে 4 জন খেলতে, তারপর জাতা। তো গাইস যাই হোক, প্যারা নাই, চিল। দেখা যাক, পরের রাউন্ডে চলে আসি। উঠকে হেডশট ট্রাই। ও ভাই, একটা লেভেল হেডশট দিয়ে, একটা ওপি লেভেল হেডশট দিয়ে দিছি। লাস্ট 3টা প্লেয়ার বাকি আছে ভাই, আবারও সব সাইডে মারা শুরু করতেছে। তো গাইস যাই হোক, এই রাউন্ডটা যেমন হোক নিজের আয়ত্তে আনতে হবে, কারণ 2 রাউন্ড হয়ে গেছে। যদি একটা রাউন্ড লিড দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু ওপি লেভেল একটা গেম প্লে হবে। আব্বে ভাই দেখেন কি আরে তাড়া করতেছে ভাই, সব সাইড দিয়ে, মানে কোনো কিছু বলার নাই। তো যাই হোক গাইস, একটু হিল করে নিব। দেখেন গাইস, গোল বলার 4 সাইড দিয়ে ঘিরে রয়েছে। আবে ভাই, গোল বল আটকাতে পারলাম না, আবার ম্যাচ শুরু করে দিয়েছে। এই সাইড দিয়ে চলে এসেছে একটা হেডশট ট্রাই ভাই, হেডশটই লাগতেছে না, মানে কেমনে খেলবো বলেন। 4 সাইডে 4টা আসতেছে ভাই, দেখেন ডিজিটালও বেমানি করতেছে। তো যাই হোক, এই সাইডে 2টা আইছে, ওপি লেভেলের হেডশট দিয়ে একটা নক করে দিছি ভাই। আমার হেলমেটের অবস্থা দেখেন, হেলমেট বলি আমার মানে হেলথের অবস্থা দেখেন। যাই হোক গাইস, একটা নক করে দিছি, এলো ওপি লেভেলের হেডশট দিয়ে দিছি। আবে ভাই দেখেন, এর হেলমেটই নাই, কি হেডশট দিছি তারপরেও মরে গেছি। আবার লল দেয় ভাই। তো গাইস, হাল ছাড়লে হবে না, যেমন হোক এখান থেকে আমার ম্যাচ ঘোরানো লাগবে। আবে ভাই দেখেন, সবাই দূর থেকে কেমনে ডিজিটাল মানে হেডশট দেওয়ার ট্রাই ভাই। আমি 1 সেকেন্ডের মধ্যে একটা হেডশট দিয়ে দিলাম ওপি লেভেলের। তো গাইস যাই হোক, প্যারা নাই, চিল। দেখা যাক গাইস, ওদের শর্ট রেঞ্জ আইসা 2টারে মারতে পারলে লাস্টে 2টার ইজি মারা যাবে। আবে ভাই, এই সাইডে একটা চলে এসেছে। তো গাইস যাই হোক, প্যারা নাই, চিল। দেখা যাক গাইস, আবে ভাই এই সাইডে একটা চলে এসেছে। তো এটা কিন্তু ওপি লেভেলের একটা নক করে দিই, ওপি লেভেলের শর্ট দিয়ে নক করে দিলাম। দেখা যাক লাস্ট 2টা প্লেয়ার বাকি আছে। ও ভাই সাব, সেই লেভেলের ডিজিটাল থেকে হেডশট। দেখা যাক গাইস, প্যারা নাই, চিল। অ্যাকশন করে দিব নীল। আবে ভাই, একজনের রিভাইভ দিয়ে দিছে, আরো 2টা প্লেয়ার। এর কিন্তু ওপি লেভেলের হেডশট দিয়ে দিলাম। লাস্ট একটা প্লেয়ার বাকি আছে। দেখা যাক গাইস, এর যদি হেডশট দিয়ে মারতে পারি, তাহলে কিন্তু সবাই ভিডিওতে লাইক করে দিবেন ভাই। দূর থেকে ডিজিটাল নিয়ে ঘুরতেছে। ও ভাই, তুমি ঘুরতেছিলে আর আমি তোমার ওপি লেভেলের হেডশট দিয়ে দিলাম। কেমন লাগে মামা? আমারে অপমান করছো, তোমার গেলিটা হিসেবে মনে হয় না, এখন কেমন লাগে? তো গাইস যাই হোক, এখানে কিন্তু 3 রাউন্ড হয়ে গেছে, তারপর রাউন্ডে চলে আইছি। ও ভাই সাহেব, কথা বলতে বলতে ওপি লেভেলের একটা হেডশট। তো গাইস দেখা যাক, লাস্ট 3টা প্লেয়ার বাকি আছে। দেখা যাক এই 3টার হেডশট দিতে মারতে পারি কিনা। আবে ভাই, ডিজিটালি একবার লাগে, একবার লাগেই না, মানে বারবার বেমানি করে। তো গাইস যাই হোক, এদের স্পেস নিয়ে মারা লাগবে। তো এই সাইডে চলে আসবো, যেহেতু বড় একটা স্পেস না পেলে মারাই যাচ্ছে না। তো গাইস দেখা যাক, আগে স্পেস নিয়ে আনি, তারপরে আগে মারবো। তো এই সাইডে চলে এসেছে। আবে ভাই, এই সাইডে একটা নিম চলে এসেছে। তো গাইস যাই হোক, ও ভাই, সেরা লেভেলের একটা হেডশট। লাস্ট 2টা প্লেয়ার বাকি আছে ভাই, পিছ থেকে কি মার দিতেছে আমারে। তো গাইস যাই হোক, হিল করে নি আগে। তো হিলের মায়ের বাপ, ওদের আগে যেমন হোক মারাই লাগবে, আমার নামার তো শান্তি আসছে না। ও ভাই, এটারও ওপি লেভেলের হেডশট। লাস্ট একটা প্লেয়ার বাকি আছে, 3টা হেডশট। মানে ডিজিটাল কিন্তু এবার আর বেমানি করে নাই, আগে প্রতিবার বেমানি করতেছে বলে এবার আর বেমানি করে নাই। তো গাইস যাই হোক, প্যারা নাই, চিল। লাস্ট একটা প্লেয়ার যেহেতু বাকি আছে, এটারও মারা কোনো বিষয় না। আসো আসো আসো, এই যে মামা, কেমন লাগে মামা, কেমন লাগে
বট নো স্ক্রিপ্টেড ভিডিও বানাই তাই না? এখন কেমন লাগে? যাতা মেরেও তো ভাবতেছো না। তো গাইস যাই হোক এখন তো পরের রাউন্ডে চলে আসি। ভাই দেখেন গ্লোবালের প্যাকের উপর দিয়ে উঠেও মারে, মানে 4 জন একসাথে। আবে ভাই মানে কি পরিমাণ যাতা দিতেছে, আবার লল দেয় ভাই। তো গাইস যাই হোক প্যারানাই চিল, পরের রাউন্ডে চলে আইছি। এখন পরের রাউন্ডে প্রতিশোধ নেওয়ার যাবলা। ভাই দেখেন হেলমেটই থাকতেছে না, আবার সব সাইডে মারতেছে ভাই, কিছু বলার নাই। তো গাইস যাই হোক পরের রাউন্ডে চলে আইছি। এইবার ভাই তোদের যদি না মারছি তাহলে কি আর বললাম। যাই হোক গাইস দুইটা রাউন্ড ব্যাক টু ব্যাক হেরে গেলাম। ভাই দেখেন ভাই প্যাকেট 4 সাইডে কি পরিমাণ ঘিরে রাখছে। তো গাইস যাই হোক প্যারানাই চিল, আসো মামা একটা স্পেস খায় নি, তারপর দেখো তোমাদের কি মাইকটা দিই। ভাই দেখেন কি করতাম ভাই, সব সাইডে এনিমি মাইর আর মাইর দিতেছে, মানে কি একটা জ্বালাই পড়ে গেছি। তোর বাল জাতা মেরা মারে ভাই। এখানে কিন্তু তোরা 6-6টা রাউন্ড নিয়ে ফেলছে। তো গাইস যাই হোক আমি আমার বেস্ট দিয়ে যতক্ষণ পারছি ততক্ষণ ট্রাই করছি। যাই হোক গাইস তারপরেও জেতার ট্রাই করবো। আবে ভাই দেখেন নিচ থেকে আসতেছে উপর থেকে আসতেছে, মানে কিছু বলার নাই ভাই। তারপরেও প্লেলেভেল হেডশট দিয়ে নক করে দিলাম। দেখা যাক গাইস এই রাউন্ডে নিতে পারি কিনা। ও ভাই সাব ব্যাক টু ব্যাক আরেকটা হেডশট দিয়ে নক করে দিলাম। দেখা যাক লাস্ট দুইটা প্লেয়ার বাকি আছে, মানে ম্যাচটা হয়তো আমার কাছে ইজি হবে। ভাই একটা এলিমিনেটর হয়ে গেছে, মানে লাস্ট একটা প্লেয়ার বাকি আছে। দেখা যাক গাইস এটা খাওয়া তো ইজি হবে। তো গাইস প্যারানাইট চিল অ্যাকশন করে দিব নীল। আপনারা তো দেখতেই পাচ্ছেন ওরা কত পরিমাণ জাতা দিয়ে খেলতেছে। আসো মামা, এই যে মামা প্লেলেভেল হেডশট। দেখেন আমি ম্যাক্সিমাম কিলি কিন্তু হেডশট দিয়ে করতেছি, কিন্তু ওরা জাতা মাতা মাইরা যা ইচ্ছা তাই করে ফেলতেছে। তো গাইস 4 জনের সাথে আমার গিল্ডের এত সুন্দর সুন্দর ট্রায়াল দেওয়া পেলে তাদের কাছে 5-5টা রাউন্ড নেওয়া আমার কিন্তু অনেক। তো গাইস দেখা যাক পরের রাউন্ডে চলে আসছি, এই রাউন্ডে জেতার চেষ্টা করবো। আবে ভাই দুইটা মিলে আমার তাড়া করছে ভাই, কি তাড়া করতেছে দেখেন, ইউএমপি জাতা লাগাই রইছে। তো গাইস তারপরে ড্যামেজ দেওয়ার ট্রাই। ভাই দেখেন দুইজন মিলে রাশ দিছে আমার পরে, জোনের সাইডে চলে আসি। তারপরে এখান থেকে বাড়ানোর ট্রাই করবো। এই যে মামা এখান থেকে আটকাই দিছি, তাহলে তোমরা এই সাইডে আসবা, তাহলে আমি এখানে হিল করে নিতে পারবো। তো গাইস যাই হোক প্যারানাইট চিল। দেখা যাক গাইস দুইটারে ফেলাইতে পারলে লাস্টের দুইটা ইজি জায়গা নিয়ে খেলান যাবে। এই সাইডে যাবো, একটা খোপ করবো, প্লেলেভেলে হেডশট একটা নক করবো। ভাই মেরা দিছে দূর থেকে ডিজিটাল দিয়ে। তো গাইস যাই হোক 5টা রাউন্ড নিতে পারছি, এইটাই অনেক ভাই, মানে ও 4 জনের কাছ থেকে 5টা রাউন্ড। তো গাইস যাই হোক যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু ভিডিওটা লাইক করে দিবেন। আর হ্যাঁ গাইস ফ্রেন্ড লিস্টে ঢুকতে হলে কিন্তু ভিডিওটা ইচ্ছা মতো শেয়ার করা লাগবে। আগেরবার কিন্তু 5 জনের ইচ্ছা মতো শেয়ার করার কারণে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিছি। তো আপনারা যারা ফ্রেন্ড লিস্টে ঢুকতে চান তারা এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবেন, সবচেয়ে বেশি শেয়ার করলে কিন্তু ফ্রেন্ড লিস্টে ঢুকতে পারবেন।